চক্রের ভারসাম্য রক্ষার জন্য নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যোগাসন অনুশীলন করুন, প্রাণায়াম করুন, নিয়মিত ধ্যান করুন। নমস্কার, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজকে আলোচনার বিষয় থাকবে মানবদেহের 7টি চক্র ও তাদের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় যোগাসনগুলো কি কি, এই ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক। যোগশাস্ত্র ও প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী মানবদেহ শুধুমাত্র হাড়, পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি নয়, এটি এক সূক্ষ্ম শক্তির আধার। এই শক্তিকে বলা হয় প্রাণ শক্তি, যা শরীরের বিভিন্ন শক্তি কেন্দ্র বা চক্র এর মাধ্যমে প্রবাহিত হয়। চক্র শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ চাকা বা ঘূর্ণায়মান শক্তি কেন্দ্র। আমাদের শরীরে 7টি প্রধান চক্র রয়েছে। প্রতিটি চক্র শরীর, মন, আবেগ এবং আধ্যাত্মিক বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যখন এই চক্রগুলি ভারসাম্যপূর্ণ থাকে, তখন আমরা শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শান্ত এবং আধ্যাত্মিকভাবে উন্নত অনুভব করি। কিন্তু কোনো চক্রে বাধা সৃষ্টি হলে তা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে। 1. মূলাধার চক্র। অবস্থান: মেরুদণ্ডের একেবারে নিচের অংশ। রং: লাল। তত্ত্ব: পৃথিবী। মূলাধার চক্র আমাদের জীবনের ভিত্তি। এটি নিরাপত্তা, স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং বেঁচে থাকার প্রবৃত্তির প্রতীক। এটি ভারসাম্যপূর্ণ হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, নিরাপত্তা বোধ তৈরি হয়, মানসিক স্থিরতা আসে, শরীরে শক্তি বৃদ্ধি পায়। কিন্তু ভারসাম্যহীন হলে ভয় ও উদ্বেগ কাজ করে, নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব ও ক্লান্তি বেড়ে যায়। এর জন্য উপকারী আসন হল তারাসন, মালাসন, ধীরভদ্রাসন। নাম্বার 2. স্বাধিষ্ঠান চক্র। এর অবস্থান নাভির নিচে তলপেট। রং: কমলা। তত্ত্ব: জল। এই চক্র সৃজনশীলতা, আবেগ, আনন্দ এবং সম্পর্কের সঙ্গে যুক্ত। ভারসাম্যপূর্ণ হলে সৃজনশীলতা বৃদ্ধি পায়, আবেগ নিয়ন্ত্রণে থাকে, সম্পর্ক সুন্দর হয় এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। কিন্তু ভারসাম্যহীন হলে আবেগের অস্থিরতা দেখা দেয়, সৃজনশীলতার অভাব দেখা দেয়, অপরাধ বোধ দেখা দেয় ও সম্পর্কের সমস্যা বেড়ে যায়। এর জন্য উপকারী আসন হল বদ্ধ কোণাসন, গোমুখাসন, একপাদ রাজকপোতাসন। নাম্বার 3. মণিপুর চক্র। অবস্থান নাভির উপরের অংশ। রং: হলুদ। তত্ত্ব: অগ্নি। এটি আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব এবং কর্মক্ষমতার কেন্দ্র। ভারসাম্যপূর্ণ হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, হজম শক্তি উন্নত হয় ও লক্ষ্য অর্জনের আগ্রহ বাড়ে। কিন্তু ভারসাম্যহীন হলে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, রাগ, অলসতা, হজমের সমস্যা দেখা দেয়। এর জন্য উপকারী আসন হল নৌকাসন, ধনুরাসন ও প্ল্যাঙ্ক। নাম্বার 4. অনাহত চক্র। অবস্থান বুকের মাঝখান। রং: সবুজ। তত্ত্ব: বায়ু। এটি ভালোবাসা, সহানুভূতি, ক্ষমাশীলতা এবং মানবিকতার কেন্দ্র। ভারসাম্যপূর্ণ হলে নিঃস্বার্থ ভালোবাসা বৃদ্ধি পায়, সহানুভূতি বৃদ্ধি পায়, মানসিক শান্তি ও সুস্থ সম্পর্ক বৃদ্ধি পায়। কিন্তু ভারসাম্যহীন হলে একাকিত্ব কাজ করে, ঈর্ষা বেড়ে যায়, কষ্ট বলতে না পারার সমস্যা দেখা দেয় ও সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এর জন্য উপকারী আসন হল উষ্ট্রাসন, ভুজঙ্গাসন ও সেতুবন্ধাসন। নাম্বার 5. বিশুদ্ধ চক্র। অবস্থান গলা। রং: নীল। তত্ত্ব: আকাশ। এই চক্র সত্য বলা, যোগাযোগ এবং আত্মপ্রকাশের প্রতীক। ভারসাম্যপূর্ণ হলে সুন্দরভাবে কথা বলতে পারা যায়, আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ে,
সত্য বলার সাহস বাড়ে ও মনোযোগ দিয়ে শুনতে পারার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু ভারসাম্যহীন হলে কথা বলতে ভয় হয়, ভুল বোঝাবুঝি হয় ও গলার সমস্যাও দেখা দিতে পারে। নিজের অনুভূতি প্রকাশেও অসুবিধা দেখা দিতে পারে। উপকারী আসন হল মৎস্যাসন, সর্বাঙ্গাসন ও হলাসন। নাম্বার 6, আজ্ঞাচক্র। অবস্থান 2 ভ্রুর মাঝখানে। রং গাঢ় নীল। তত্ত্ব আলো। এটি অন্তর্দৃষ্টি, জ্ঞান, একাগ্রতা এবং প্রজ্ঞার কেন্দ্র। ভারসাম্যপূর্ণ হলে অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায়, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা ও মানসিক স্বচ্ছতা বাড়ে। কিন্তু ভারসাম্যহীন হলে বিভ্রান্তি, মাথা ব্যথা, মনোযোগের অভাব, ভুল সিদ্ধান্ত নেওয়ার সমস্যা বেড়ে যায়। এর জন্য উপকারী আসন হল শিশুসন, উত্তানাসন, ডলফিন পোজ। নাম্বার 7, সহস্রার চক্র। অবস্থান মাথার শীর্ষে। রং বেগুনি। তত্ত্ব মহাজাগতিক চেতনা। সহস্রার চক্র আমাদের আধ্যাত্মিক জাগরণ, আত্মোপলব্ধি এবং পরম চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করে। ভারসাম্যপূর্ণ হলে গভীর মানসিক শান্তি বেড়ে যায়, আধ্যাত্মিক বিকাশ, জীবনের উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষমতা, কৃতজ্ঞতা ও আনন্দ বৃদ্ধি পায়। কিন্তু ভারসাম্যহীন হলে জীবনের প্রতি অনাগ্রহ, উদ্দেশ্যহীনতা, মানসিক অস্থিরতা ও আত্মিক বিচ্ছিন্নতা দেখা দেয়। উপকারী আসন পদ্মাসন, শীর্ষাসন, ধ্যান। কিভাবে 7টি চক্রের ভারসাম্য বজায় রাখবেন? চক্রের ভারসাম্য রক্ষার জন্য নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যোগাসন অনুশীলন করুন, প্রাণায়াম করুন, নিয়মিত ধ্যান করুন, ওম এবং প্রতিটি চক্রের বীজমন্ত্র জপ করুন। সুষম ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন, প্রকৃতি সংস্পর্শে সময় কাটান, ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। চক্র জাগরণ কোনো অলৌকিক বিষয় নয়। এটি নিয়মিত অনুশীলন, আত্মসচেতনতা এবং অন্তর্দৃষ্টির এক ধারাবাহিক যাত্রা।